আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোহার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঠিক জয়পাড়া যে বড় মাঠ, সেই বড় মাঠের যেই চলাচলের যে সরকারি রাস্তা, সেই রাস্তাটিতে এখানে দীর্ঘদিন ধরে যেই চলাচলের যে রাস্তাটি, এই রাস্তাটির মধ্যে ইট, বালু এবং পাথর দিয়ে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এখানে কিন্তু ব্যবসা পরিচালনা করছেন এই রাস্তাটি দখল করে। কিন্তু এখানে একাধিকবার সংবাদ প্রকাশ হওয়ার পরেও কিন্তু এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ এবং দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানে আমরা যতটুকু দেখেছি যে এই যান চলাচলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে কিন্তু আসলে তারা পরিত্রাণ পাচ্ছে না। আমরা কথা বলেছি এখানে অনেক যানবাহন চালকের সাথে, তাদের কিন্তু এই পাথরের কারণে কিন্তু এখানে তাদের চলাচলে বিঘ্ন হচ্ছে। আমরা কথা বলেছি অনেকের সাথে, এর মধ্যেই কিন্তু তারা বলেছেন যে এখানে প্রশাসন আসলে যে দেখেও কিন্তু আসলে তারা না দেখার মতোই কিন্তু এক ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছেন। আমরা এখন কথা বলবো এখানে এক যানবাহন চালক যিনি ছিলেন, আমরা এখানকার স্থানীয় একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে যে সরকারি রাস্তা দখল করে এখানে যে চলাচলের বিঘ্ন ঘটানো হচ্ছে, এখানে অসাধু ব্যবসায়ীরা যে ব্যবসা পরিচালনা করে, আসলে এতে আপনাদের চলাচলে কী ধরনের সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই চলাচলের সমস্যা হয়। এগুলা রাস্তা বন্ধ করে রাখে, ওই যে ট্রাক রাখছে, মানে এক ধরনের রাস্তা দখল করা হইতেছে এখানে আর কি। আমরা চাই যে এগুলা অন্য কোনো জায়গায় রাখুক। এখানে তাদের একটা জায়গা, তারা নিজস্ব একটা জায়গা করে নেই। এই রাস্তা দখল করার তো কোনো তাদের অধিকার নাই। রাস্তা জনগণের রাস্তা, জনগণ এখানে অবশ্যই, এখানে যে গাড়ি ঘোড়া চলে, একটা গাড়ি আসলে একটা গাড়ি যাইতে পারে না। এটা তাদের উচিত, এটা এখান থেকে সরা অন্য কোনো জায়গায় রাখা দরকার। আপনারা শুনছিলেন যে এখানে একজন পথচারীর যে কথা আমরা শুনলাম, তিনি যেমনটি জানালেন যে এখানে কিন্তু যেভাবে রাস্তাটি দখল করে এখানে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা যারা এখানে ব্যবসা পরিচালনা করছে, এটি কিন্তু যে কোনো সময়ই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আরও একজন যানবাহন চালকের সাথে আমরা কথা বলবো। আসলে এখানে যে সরকারি রাস্তাটি যে দখল করে এই ব্যবসা পরিচালনা করা হয়, বিশেষ করে এই যে পাথরের কারণে কিন্তু আমরা শুনেছি যে মাঝে মাঝে ছোট বড় দুর্ঘটনা ঘটে। আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আসলে রাস্তায় পাথর রাখলে তো সবারই কম বেশি সমস্যা হয়, গাড়ি স্লিপ করে। তো অনেক সময় আবার এলাকায় বাড়িঘর করার স্বার্থে পাথর ব্যবহার করানো লাগে, যেখানে অনেক ইমার্জেন্সি লাগে। যদি কেউ স্বল্প সময় রাখে সেটা আসলে দোষের না, যদি দীর্ঘ সময় রাখে বা বাণিজ্যিক উদ্দেশ্যে রাখে সেটা অবশ্যই দোষের। এটা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রায় দীর্ঘদিন ধরে এই রাস্তাটি দখল করে এখানে এই ইট, বালু এবং পাথর রাখা হয় এবং প্রশাসন জানার পরেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি। আসলে এই বিষয়টা আপনারা আসলে প্রশাসনের কী করবে সেটা বিষয়টা আসলেই তাদের। আমরা যারা যানবাহনে ভ্রমণ করি বা গাড়িতে চড়ি, আমরা মনে করি বালু টালু রাস্তায় না রাখাটাই বেটার, বা রাস্তা কিনারে যদি কেউ বাড়ির জন্য ব্যবহার করে সেটা করলো, কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে যারাই রাখেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে বাণিজ্যিক উদ্দেশ্যে রাস্তা ব্যবহার করবেন না। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে আমরা আরও একজন যানবাহন চালকের সাথে কথা বললাম যে এখানে কিন্তু আসলে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের যে স্তূপ এখানে রাখা হয়েছে, এই পাথরের স্তূপের কারণে কিন্তু এখানে মাঝে মাঝেই কিন্তু আমরা শুনতে পাই যে এখানে ছোট বড় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং এর দায়ভারটা কিন্তু আসলে কে নেবে, এমন প্রশ্ন ছিল অনেকের মাঝে। এটি একটি সরকারি চলাচলের রাস্তা, দোহার পৌরসভার ঠিক ৬ নং ওয়ার্ডে বড় মাঠ সংলগ্ন যে রাস্তাটি, এখানে এর আগেও একাধিক সংবাদ প্রকাশ হওয়ার পরেও কিন্তু এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং এ নিয়ে মানুষের মনে একটি প্রশ্ন জেগেছে যে আসলে প্রশাসনের এমন ভূমিকা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা। এবং তারা দাবি করেছেন যে এখানে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই রাস্তাটির মাঝরাতে আমরা শুনেছি যে এখানে কিন্তু আরও বেশি জায়গা দখল করে তারা এখানে এই পাথরগুলো রাখা হয় এবং ইট বালু রেখে এখানে কিন্তু ব্যবসা পরিচালনা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে এখানে কিন্তু কেউ কিন্তু জানে না যে আসলে কে এখানে এই ব্যবসাটি করছেন এবং এই অবৈধভাবে এই সরকারি রাস্তাটিতে যে বালু এবং যে পাথর রাখা হয়েছে আসলে কে রেখেছে এই বিষয়ে কিন্তু
কেউ তথ্য দিতে পারেনি এবং এ বিষয়ে আমরা অনেকটা চেষ্টা করেও জানতে পারিনি। ঠিক রাতের বেলা কিন্তু এখানে এই পাথরগুলো রাখা হয়, বালুগুলো রাখা হয়, পরবর্তীতে কিন্তু ঠিক দিনের বেলা এইভাবেই এক ধরনের জনদুর্ভোগের সৃষ্টি হয়, যেটি আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে এখানে কিভাবে মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে কি ধরনের জনদুর্ভোগ হচ্ছে। আমরা একটু কথা বলি। এখানে এই যে পাথরগুলো রাখা হচ্ছে সরকারি জমি দখল করে, রাস্তা দখল করে, আপনাদের আসলে কি কি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে? গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তার কি অনেক সমস্যা হয়। হাঁটা চলার সমস্যা, আমরা এদিক দিয়ে যখন যাওয়া আসা করি তখন গাড়িও আসতে থাকে, আমরা তো সাইডে চলতে পারি না, এটা আমাদের সমস্যা। আপনারা চান কি আসলে তাহলে এই যে দখল এখানে, হ্যাঁ। আসলে কি চান তাহলে? তাহলে এগুলো দখল করা তো তাহলে এই না। অপসারণ চান? হ্যাঁ। আপনারা শুনছিলেন যে এখানে যে সরকারি রাস্তাটি দখল করে যে অপসারণ করার দাবি জানিয়েছেন যারা এখানে দখল করে রেখেছেন, এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এটি অপসারণের দাবি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক দোহার পৌরসভার যে প্রধান যেই সড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়ক, ঠিক তার কাছাকাছি কিন্তু এখানে এটি ঠিক জয়পাড়া, দোহারের যে প্রাণকেন্দ্র জয়পাড়া, সেই জয়পাড়াতেই কিন্তু এই রাস্তাটি বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হয়। আপনারা এতক্ষণ দেখছিলেন যে আসলে এই 6 নং ওয়ার্ডের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগের চিত্র একাধিকবার কিন্তু এ নিয়ে সংবাদ প্রকাশের পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই 6 নং ওয়ার্ডের যেই জয়পাড়া এলাকাতে যে বিকল্প একটি রাস্তা রয়েছে সরকারি, এই রাস্তাটিতে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়রা দাবি করেছেন যেন দ্রুত এই প্রধান যেই রাস্তাটি রয়েছে চলাচলের, সেখান থেকে এ ধরনের অবৈধ দখলদারদেরকে ব্যবস্থা গ্রহণ করা তাদের বিরুদ্ধে, এবং এখানে যেই ইট বালু এবং যে পাথর রয়েছে এগুলো অপসারণের দাবি জানিয়েছেন যানবাহন চালক ও স্থানীয়রা। এই ছিল আমার কাছে ঢাকার দোহারের জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকা থেকে সর্বশেষ। কাজী জুবায়ের আহমেদ, চ্যানেল এস, দোহার, ঢাকা।